টাকাটা যখন পাচার করে, যারা পাচার করে তাদের বুদ্ধি জানে সব কীভাবে করতে হয়, কারণ ফাইন্যান্সিয়াল ইসেরেই করে। কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন একটা আমি আর্টিকেল দেখলাম যে না একটু গতি হয়। আর অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিসও কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি কিন্তু আমি ইন প্লেস। আপনারা জানেন 11টা 12টা তো একদম হাই ইসেতে প্রায়োরিটিতে আমরা দেখছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাদের তাদেরকেও কিন্তু ধরা হচ্ছে। রাখতে তারা বাধ্য, কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না। তো আপনি ওরা যদি বসে থাকে ফেরত আসবে না, আর যদি আনতে হয় এই প্রসেসগুলো মেনটেন করতে হবে। এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এটা ছাড়া কীভাবে আনবে? না, টাকার পরিমাণটা আমি সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরই না, এই অঙ্কটা তো আমি বলতে পারবো। আচ্ছা, কিছুদিন পরে দেখি বাংলাদেশ ব্যাংকে এটা একটা কম্প্রিহেনসিভ ইসে দেবে, একটা রিভিউ আমরা করছি যে কী কতটুকু আনা যায়, কত অলরেডি কিন্তু আপনারা জানেন অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাইরে কতগুলো দেশকে, কোথাও ওদের টাকা আছে, কোথাও অ্যাকাউন্ট আছে, কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে, সেটাও কিন্তু তথ্য আছে। এখন বাকিটুকু কাজ করতে যত সময় লাগে না এগুলো আমাদের এই প্রজেক্টগুলো কিন্তু বহু আগের করা। এটা 14 মাসে হয়েছে নাকি প্রজেক্টগুলো। সারের ব্যাপার, ডিএপি, তারপরে ইউরিয়া সার আমরা, এবং ফর্চুনেটলি আমরা যে এখন এই সে ক্রয় মূল্য যদি একটু কিছু কমছে আর কি, যাই হোক এই দিক দিয়ে আমরা স্বস্তিটাই আছে। আর একটা হলো স্পেশালি আমরা চাল আমদানির জন্য এটা প্রিন্সিপাল এগ্রি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে, কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন। 500 দেশ থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। আর একটা হলো রাস্তা, এই আখাউড়া ব্রাহ্মণের সড়ক অনেকদিন যেমন খুব খারাপ লাইন অফ ক্রেডিটে ছিল, ইন্ডিয়ান সেটা অনেকদিন বন্ধ রেখেছিল, ওটা করবে। এই তিনটেই আমাদের মেইন আছে। না, চাল আমদানি এখন আইদার আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড অথবা আরেকটা কি দেশ, ভিয়েতনাম, তিনটা। এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে। এখন এই যে আপনার টেন্ডার ওইটা অ্যামাউন্ট, এটা বেশ ভালো অ্যামাউন্ট, এটা আতপ পরিমাণটা আমার জেনে নিতে পারবেন পরিমাণটা।